এবং সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, এখানে এসেছেন মিডিয়ার ভাইয়েরা, সকলকে নিয়ে আমি প্রশংসা করছি আমার আল্লাহর, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব থেকে, মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আলোচনা করার শোনার সুযোগ করে দিলেন। সেই মহান মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ পেশ করছি। সকলেই মহব্বতে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত বন্ধুগণ, এখন বাজে 11:15। আজকের দিনের দাওয়াতি দিনের যদি ওয়াজ করি তাহলে আর 45 মিনিট ওয়াজ করা যাবে, তার যদি বেশি করি তাহলে চলে যাবে মে মাসে। তো আপনারা মনে হয় কষ্টে বসে আছেন। আমাদের সামিউল ভাই দুটো শটেরও ব্যবস্থা মনে হয় করতে পারে নাই। আপনারা মাটিতে বসে আছেন, কষ্ট লাগছে দেখে। তো তারপরেও যেহেতু আপনারা ধৈর্যের সাথে বসেছেন, আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা কার কালাম? জোরে বলতে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জের লোককে দুইটা কারণে বেশি ভালোবাসি। একটা হলো চাঁপাইনবাবগঞ্জের লোক মাহফিল শোনে বেশি, আর চাঁপাইনবাবগঞ্জের লোক সর্বপ্রথম কোরআনে কারীমের জন্য শাহাদাত বরণ করেছিলেন 1981 সালের 11ই মে, 1985 সালের 11ই মে। তো কথার জবাব সুন্দর করে দিবেন, খুব লম্বা আলোচনা করব না। মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা নির্ভেজাল কিতাব, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সত্য দিয়া পরিপূর্ণ, এটা ন্যায় দিয়া পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাসূল বলেছেন, এই কোরআন থেকে যারা কথা বলে তারা ন্যায্য কথা বলে, এই কোরআন থেকে যারা আমল করে তাদেরকে পুরস্কৃত করা হবে, আর কোরআন থেকে যারা বিচার ফয়সালা দেয় তারাই ন্যায্য বিচার করে। বোঝেন নাই মনে হয় গাইবান্ধার ভাষা? তো ঠিক বুঝলে পারে দুই একটা টিয়ে তাদের মনে হচ্ছে 4 দিন হলো খান না, মনে হয় আপনাদেরকে খাওয়ানো দরকার। কোরআন থেকে যারা কথা বলে তারাই সত্য কথা বলে, চিৎকার করে বলেন ঠিক কিনা। কোরআন থেকে যারা আমল করে তাদেরকে পুরস্কৃত করা হবে, আর কোরআন থেকে যারা বিচার করে, কোরআন থেকে যারা ফয়সালা দেয় তারাই ন্যায্য বিচার করে। চিৎকার করে বলেন ঠিক কিনা। মহাগ্রন্থ কোরআনুল কারীম 114টি সূরা, 30খানা পারা, 6666খানা আয়াত, মতান্তরে কিছু কম বাড়া আছে। এই কোরআন থেকে কথা বললে মানুষ একটু কেউ পক্ষে থাকে আর কেউ বিপক্ষে যায়। কোরআন দিয়ে কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেল বেজার আর আবু বকর জোরে কান। আজকে দেখব আবু বকরের দলে কারা আর আবু জাহেলের দলে কারা। কোরআন শুনে কোরআনের পক্ষে থেকে খুশি হতে হবে। জোরে বলেন ঠিক কিনা। বন্ধুগণ, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া তাম্মাত
কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, হে নবী, তোমার রবের এই কালাম অর্থাৎ মহাগ্রন্থ কোরআনুল কারীম, এটা সত্য দিয়া পরিপূর্ণ, এটা ন্যায় দিয়া পরিপূর্ণ, আর এটা এমন একটি কিতাব, এটা কোনো দিন পরিবর্তন হবে না, এটা কেউ বদল করতে পারবে না, এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আজ থেকে নিয়ে ১,৫০০ বছর আগে এই কোরআন নাজিল হলো। ভাইরা আমার, যেভাবে কোরআন নাজিল হয়েছে সেইভাবেই আছে, একটা আয়াতের পরিবর্তন হয় নাই, একটা হরফের পরিবর্তন হয় নাই, একটা জবরজের পেশ তো দূরের কথা, একটা নোক্তার পরিবর্তন পর্যন্ত কেউ করতে পারে নাই। কোরআন পরিবর্তন হবে, কিন্তু পৃথিবীর ৮০০ কোটি মানুষ বর্তমানে পৃথিবীতে বসবাস করে, তার মধ্যে ২০০ কোটি মুসলমান। এই ২০০ কোটি মুসলমান সহ ৬০০ কোটি অমুসলিম, এই ৮০০ কোটি মানুষ কোরআন পরিবর্তন করতে পারে নাই, কিন্তু কোরআনের আইন পরিবর্তন করেছে। বোঝা হয় নাই, বুঝতে পারেন নাই? কোরআনের আইন পরিবর্তন করা হয়েছে। প্রথমেই ভূমিকায় একটি কথা বলবো। ভাই বাবা কি ধরছে তো, গল্প করছো কেন? কিভাবে পরিবর্তন করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে। জোরে কান। বউ যার, বিছানা তার। সহজ বাংলায় গাইবান্দার কথা বলে দিলাম। আপনার বিছানায় যদি শালি শুয়ে থাকে, শালির পাশে যেমন শোয়া হারাম, স্ত্রীর পাশে শুইবেন কোনো গুনাহ নাই, স্ত্রীকে জড়ায়া ধরবেন কোনো গুনাহ নাই, স্ত্রী আপনার কাঁধেও যদি ওঠে তাও কোনো গুনাহ নাই, কিন্তু স্ত্রীর বোন ছোট শালিকা, ওই শালিকা যেই বেডে শুয়ে থাকে ওই বেডে আপনার শোয়া হারাম। সেজন্য সহজ ভাষায় বলে দেয়, বিছানা যার, স্ত্রী তার, স্ত্রী যার, বিছানা তার, অন্য কেহ ওখানে একত্রে শুইতে পারবে না। এই কথাটুকু বুঝলে পরিষ্কার হয়ে যায়, এই জমিন যার, আসমান যার, মানুষ যার, হুকুম চলবে তার। লিল্লাহে তাকবীর। যাদের হাত নাই তোলার দরকার নাই, যাদের হাত আছে তারাই তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। মাহফিল চলবে যতক্ষণ, হ্যাঁ জোরে 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 তোলেন। মাহফিল চলবে যতক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ, জোরে কান আমিন। আমি গতকাল মোবাইল করে গতকালের বক্তা একরামুল ভাইকে বলে দিয়েছিলাম যে আমার শ্রোতাকে বলে দিবেন তারা বাড়িতে থেকে যেন পেশাব পায়খানা করে আসে, মাহফিলে কোনো পেশাব পায়খানা করতে দেব না আমি। সম্মানিত দিনী ভাই সব, আমার এটা বিশ্বাস,
চাঁপাইনবাবগঞ্জের মাটি এটা ইসলামের জন্য খাঁটি, কোরআনের জন্য খাঁটি। আজকে কোরআন থেকে কিছু কথা হবে, কিন্তু কথা শুনে খুব বেশি আরাম নাও পাইতে পারেন। লোকটা হলো বুড়া। লোকটা কি বুড়া, কিন্তু পুরাতন চালে জোরে কয় না, পুরাতন চালে ভাতে বাড়ে, তাই না ভাই? আল্লাহু আকবার। তাহলে সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য অর্থ দিতে হবে, জানমালের খরচ করতে হবে, বক্তব্য রাখতে হবে, লেখনী দিতে হবে। এতে গিয়ে আপনার উপরে অনেক বিপদ মুসিবত আসতে পারে। যতই বিপদ আসুক, যতই মুসিবত আসুক, আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আমাদেরকে কাজ করতেই হবে, করতেই হবে। জোরে চিৎকার করে বলেন ঠিক কিনা? আমার তেলাওয়াতকৃত আয়াত 114টি সূরার একটি সূরা সূরাতুল আহজাব। আহজাব শব্দের অর্থ হলো জোট। আহজাব শব্দের অর্থ হলো বহুজাতিক বাহিনী, অনেক সৈনিক, তাকে বলা হয় আহজাব। এই সূরাটির 3টি আয়াতে কারিমা আমি সামন থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই মন থেকে সব কিছু বাদ দেন, নিয়ত করেন আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ শুনবো। আমি নিয়ত করেছি আল্লাহকে খুশি করার জন্য আমি কথা বলবো। আল্লাহকে খুশি করার জন্য কথা বলতে গিয়া এই মাহফিল থেকে সব লোকগুলো যদি উঠে যান, আমি যদি একাও থাকি তাও আমার কোনো কষ্ট হবে না। তার কারণ আমি কথা বলবো আল্লাহকে খুশি করার জন্য। সেজন্য দলিল নেন সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ লা ইলাহা, জোরে ভাই জোরে, লা ইলাহা কালিমা তয়্যিবা পড়াছি কারণে বোঝেন নাই? এটা চা খেয়ে নিছে এই সময় ফাঁকে। বন্ধুগণ, কালিমা তয়্যিবা পড়ার আমার সময় নাই। আমি এবার যে কথাটি বলতেছি, সূরাতুল বাকারার যে আয়াতখানা তেলাওয়াত করলাম 207 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক বলেন, মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়, নিজের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দেয়। আর আল্লাহ পাক তার বান্দাদের প্রতি বড়ই দয়াদ্র। সব মানুষ আল্লাহর রাস্তায় জানমাল খরচ করতে পারবে না। যেই ময়দানে আজকে প্রাইমারি স্কুলের সামনে বসেছি, ভাইরা আমার, এলাকায় পুরুষ মানুষ এই কটা ভোটার না আরো ভোটার আছে? জোরে কন্যা মিয়া, জোরে কন্যা আছে না নাই? গোবরাতলায় হাজার হাজার পুরুষ মানুষ আছে, বাইরে আমার অনেক ভোটার আছে, আদমশুমারিতে তাদের নাম আছে, ভোটার লিস্টে নাম আছে, কিন্তু আজকে কোরআনের মাহফিলের লিস্টে ওরা আসতে পারে নাই। ভালো কাজ করার জন্য ভাগ্যটা ভালো হওয়া দরকার। জোরে কন ঠিক কিনা? কেউ দুধ বেচে মদ খায়, আর কেউ মদ বেচে দুধ খায়, তাই না ভাই? আজকে এই যে মাহফিলে বসে আছেন, এটা জান্নাতের বাগান। আল্লাহর কসম, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত নেকি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। আর যারা মাহফিলের বাইরে বসে থেকে যারা ওয়াজ শুনছে, এরাও কিছু নেকি পাবে,
কিন্তু এরা কেমন একটু ছোট্ট কথা শোনেন। নওগাঁয় গেলাম মাহফিলে, জিজ্ঞাসা করলাম ভাই মুরগির ডিম ফুটান আপনারা? বলে হ্যাঁ ফুটাই। কয় মুরগির ডিমে যখন ফুটাতে দেন মুরগির পাখার বাইরে যে ডিমগুলো থাকে ওগুলো কি ফোটে? কয় না ফোটে না। ওই ডিমগুলোর নাম কি? বাওয়া ডিম, তাই না? আর ওই এলাকার মান্দার লোকেরা বলল ঘলঘলে। কি বলছে? ঘলঘলে। ভাইরা আমার, আজকের এই মাহফিলের প্যান্ডেলের বাইরে থেকে যারা বিভিন্ন জায়গায় শুনতেছেন, ওখান থেকে আপনারাও ইমানদার, আপনারাও কিছু সব পাবেন, কিন্তু আপনারা হলো ঘলঘলে ইমানদার। আর এরা যারা সামনে আসছে এরা হলো খাঁটি ইমানদার। আল্লাহু আকবার জোরে কোন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে খুশি করতে চায়, এমন মানুষ আছে না নাই? আছে। আপনারা ওয়াজ শুনতেছেন কাকে খুশি করার জন্য? জোরে কোন কাকে? দান করেছেন কাকে খুশি করার জন্য? বন্ধুগণ, আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, হে নবী তুমি আল্লাহকে ভয় করো। কে বলছেন এই কথা? আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় করেন। ভাইরা আমার, যারা তাকওয়াবান মানুষ তারাই আল্লাহকে ভয় করে, তাছাড়া অন্য কোনো লোক আল্লাহকে ভয় করতে পারে না। ভাইরা আমার, এক নম্বর এই আয়াতের মধ্যে এক নম্বর শিক্ষা হলো আল্লাহ পাক বলে দিয়েছেন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন। এবং নবী নাই, রসুল নাই। এখন এই আয়াতের শিক্ষা আমাদের উপরে, আমরা জীবনের সকল ক্ষেত্রে ভয় করব কাকে? জোরে কোন কাকে? আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে 15 বছর আগে একটা মাহফিলে আসছিলাম। সেই মাহফিলে এসে ভাইরা আমার কাছে একটা সিরকুট লিখে দিল। 3 জন মহিলা বলছে, হুজুর আমার বাপ এবার হজ করে আসছে, ভালো ভালো জমিগুলো বেটাকে লিখে দিছে আর আমাদেরকে খারাপ দিছে, আমার বাপের হজ কবুল হবে নাকি? আপনারা কোন হবে? জোরে কোন। এই বেটা যুবকরা জোরে বলো। এই হাজি যদি আল্লাহকে ভয় করত তাহলে মেয়েকে ফাঁকি দিতে পারতো না। কথা ঠিক না বাটি? ভাইরা আমার, আপনি যদি স্বামী হন, আপনার স্ত্রীর মোহরানাটা, বিবাহ হয়েছে 60 বছর হলো এখনো মোহরানা দেন নাই, আপনার বিবিকে ফাঁকি দিছেন, আপনি ইমানদার নন, আপনি তাকওয়াবান নন, আপনি আল্লাহকে ভয় করেন না। ভাইরা আমার, আপনার গবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান যদি আল্লাহওয়ালা হয়, মেম্বার যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহকে যদি ভয় করে, তাহলে ভাইরা আমার ওই চেয়ারম্যানের দ্বারা ইউনিয়নের কোনো লোকের ক্ষতি হবে না, মেম্বারের দ্বারা কোনো লোকের ক্ষতি হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমাদের গাইবান্ধার একটা কথা শোনেন। গাইবান্ধায় এক মহিলা ভিক্ষা করে, 1 বছর ভিক্ষা করে অনেকগুলো টাকা জমা করছে। তো আমাদের এলাকায় এক মেম্বারের কাছে নিয়ে যায় সেই টাকা গনতে দিছে, অনেক টাকা 1 বছরে। গনতে গনতে মেম্বার সাহেব 20,000 টাকা আউট করছে। এ তো আল্লাহকে খুব ভয় করে, আল্লাহকে খুবই ভয় করে। ভাইরা আমার, বাংলাদেশের অনেক মসজিদের সভাপতি আছে, অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, অনেক মসজিদের সেক্রেটারি আছে। মসজিদের টাকা দিয়ে ঘর বানায়, মসজিদের টাকা নিয়ে জমি ক্রয় করে। এই রকম চাঁপাইনবাবগঞ্জে না থাকলেও আমাদের গাইবান্ধায় আছে। ভাইরা আমার, এবার আসেন, আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ পাক বলেন,
আমার দিক তাকান, তাছাড়া মজা হবে না। অন্য দিক তাকালে কানেও কথা যাবে না, মজাও পাবেন না। আল্লাহ পাক বলছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেমন তেমন ভয় করলে হবে না। ভাইরা আমার, আপনি যেখানে আছেন আল্লাহ পাকের ক্ষমতা সেখানে আছে। আপনি রাত্রে গোপন বেলায় গোপন ঘরে শুয়ে থাকেন, সেখানেও আল্লাহ দেখতে পান। অন্ধকারে চলাফেরা করেন, সেখানেও আল্লাহ তাআলা দেখতে পান। ভাইরা আমার, প্রকাশ্যে চলাফেরা করেন, সব জায়গায় আল্লাহ পাক দেখতে পান। এই জন্য ভয় করতে হবে কাকে? এবার যে প্রশ্নটা করব এটা ভয় মানে অনেকেই কষ্ট পাবেন। আমরা কোন নামাজ পড়ে মসজিদ এই মাহফিলে আসছি? জোরে কোন? এশার নামাজ পড়া কি ফরজ। কিন্তু এখানেও হাত তুললে অনেকেই দেখা যাবে এখনো এশার নামাজ পড়েন নাই, এরকম লোক পাওয়া যাবে কি যাবে না? ভাইরা আমার, এশার নামাজটা পড়া ফরজ ছিল। আমার আল্লাহ পাক হুকুম করেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এরপরে আর একটা হুকুম দিয়েছেন, আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ন্যায্য ওজন কায়েম করো। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা ইসলাম কায়েম করো, মতানৈক্য করো না। তিনটা হুকুম বলছি। কয়টা? যখন নামাজ কায়েম করো, ওজন ন্যায্য ওজন কায়েম করো, আর ইসলাম কায়েম করো, দিন কায়েম করো, মতনৈক্য করো না। আমার এই দেশের আলেম সমাজ নামাজ কায়েমের ওয়াজ করে, ন্যায্য ওজন কায়েম করার ওয়াজ করে, কিন্তু ম্যাক্সিমাম মসজিদে ইসলাম কায়েমের ওয়াজ হয় না। কথা ঠিক না ব্যাটি? ওই ইমাম সাহেবকে বলে আমার মসজিদের সভাপতি তো ওই দল করে, আমার সেক্রেটারি তো এই দল করে, আমি যদি ইসলাম কায়েমের কথা বলি তাহলে তোমার ইমামতি থাকবে না। এটা হলো টাটকা বেঈমান ইমাম, বেঈমান ইমাম। এর কোনো ইমান নাই, এর পিছনে নামাজ হবে না, হবে না, হবে না। এ কমিটির ভয়ে আল্লাহর কোরআনকে গোপন করে। কথা কি বোঝা গেছে ভাই? বোঝা গেছে? বন্ধুগণ, আল্লাহ তাআলা নামাজ কায়েমের ব্যাপারে আদেশ করেছেন। শুধু এ কথা বলেই ক্ষান্ত হন নাই বন্ধুগণ। এ কথা বলার পরই আল্লাহ পাক কোরআনে কারিমে আবার অর্ডার করেছেন নামাজের আইন পাশ করতে হবে। কিসের আইন? কোরআনে আছে। কোন সূরায়? মালফিউজ, তাই না বাবা? সব পড়ো কিন্তু কোরআন পড়ো না। বেজার হয় না? তোমরা আমার বেটার মতো, তোমাদের সাথে একটু মত বিনিময় করছি। সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন নামাজ কায়েম করো। আর যেই দেশের সরকার হবে মুসলমান, সেই দেশের সরকার যখন পার্লামেন্টে বসবে সর্বপ্রথম 4টা আইন পাশ করবে। কয়টা? জোরে কোন কয়টা? 4টা। আঙ্গুল তুলে দেখান কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে। ভাইরা আমার, মুসলিম সরকারের যখন তার ক্ষমতায় বসবে তখন 4টা আইন পাশ করবে। কোরআন থেকে দলিল শোনেন। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার আল্লাহ পাক সূরা হজের 41 নম্বর আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যেই দেশের সরকার হবে মুসলমান, ওই মুসলমান যখন পার্লামেন্টে বসবে আইন করবে, সর্বপ্রথম 4টা আইন করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ভালো কাজ প্রতিষ্ঠা করার আইন, আর 4 নম্বর অন্যায় কাজ উৎখাত করার আইন। এটা আমার কথা না কোরআনের? জোরে বলেন। আমার কথা আমি একটাও বলবো না, আল্লাহ যা বলছেন আমি সেই কথাটা আপনাদের কাছে শোনাবো। যদি মারামারি করতে চান আল্লাহ যা ধরেন,
কি কথা ঠিক না? আজকে বাংলার এই জমিনে ইসলামের কথা বলতে গেলে এক শ্রেণীর মানুষ লাঠি নিয়ে দৌড়ায়। আছে না নাই? আছে না নাই? বন্ধুগণ, একটু ভালো করে বোঝেন। 1 নম্বর নামাজের আইন। নামাজের আইন যদি পাশ হয়ে যায়, আযান হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের মধ্যে পুলিশ থাকবে। পুলিশ বলবে আসসালা আসসালা আসসালা, নামাজে যাও, নামাজে যাও, নামাজে যাও। ভাইরা আমার, ফজরের নামাজে মুয়াজ্জিন উঠতে দেরি হয়েছে, মুয়াজ্জিন জায়গা পায় নাই। এলাকার যুবকরা যায় মুয়াজ্জিনকে বলছে, মুয়াজ্জিন সাহেব ওঠেন, তাড়াতাড়ি আজান দেন। বলে কে জানেন না? আইন হয়েছে, নামাজের আইন হয়েছে, নামাজ না পড়লে 3 মাসের জেল হবে। এবার বলেন, নামাজের আইন যদি পাশ হয় তাহলে মুয়াজ্জিনকে ডাকবে কেটা? এলাকার মুসল্লিরা ডাকবে, আজান দাও, নামাজ পড়বো। এখনো মক্কা মদিনায় এই আইনটা চালু আছে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে দোকানপাট, হোটেল সব কিছু বন্ধ হয়ে যায়, নামাজের দিকে যেতে হবে। বন্ধুগণ, 1 নম্বর আইন হলো নামাজের আইন পাশ করতে হবে। ওই 3টার দিকে আমার যাওয়ার সময় নাই, সময় আমার হাতে কম। নামাজ পড়া ফরজ। পর্দা করা কি? জোরে কন। পর্দা কি পুরুষের না নারীর? হ্যাঁ, দেখেন, চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশের যত জেলা আছে, চাঁপাইনবাবগঞ্জে যত মাহফিল হয়, বাংলাদেশের কোনো জেলায় এত মাহফিল হয় না। তারপরেও পর্দা ভুলে গেছেন আপনারা। বলার কারণ আছে, ল্যাংরাম খাইছেন, ব্রেনটা ল্যাংরা করে ফেলাইছে। এত সুন্দর ল্যাংরাম, এত ভালো নাম রাখছে ল্যাংরা। রাজশাহীতে একটা এই মিষ্টি পাওয়া যায়, রস কদম। 1 ফোঁটা রস নাই, নাম হলো রস কদম। মিষ্টিতে ভরা, তার নাম হলো ল্যাংরাম। আর বেদানা, বেদানা শব্দের অর্থ হলো যাতে বেদেনা দানা নাই, দানা দিয়ে ভরা, নাম তার বেদানা। সব উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। এই বন্ধুরা, আপনাদের সাথে জীবনে আর দেখা হতেও পারে, না হতে পারে, তবে হাসরের ময়দানে দেখা হবে আপনাদের সাথে। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। পর্দা করা ফরজ না নফল? ফরজ। পুরুষের পর্দা, পুরুষের পর্দা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা কি? ফরজ। আর একজন নারীর পর্দা মাথা থেকে পায়ের গিরার নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। কথা ঠিক না ঠিক? ভাইরা আবার, আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো। এই হুকুম কার? আরো জোরে। যে কইতেছেন না ধরা খাবেন, ধরা পড়বেন, কবরে গেলেই দৌড়বেন ধরা। মুখ খুলবেন না, মুনকার নাকি যখন আসবে খুলতে দিস পাবেন না। জোরে বলেন। আল্লাহ বলছেন, হে নারীরা, ঘরে অবস্থান করো। আর জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেহাপনা করে বের হইও না। এই আয়াতের তাফসীর হলো, আল্লাহ যদিও বলছেন ঘরে অবস্থান করো, কিন্তু ঘর থেকে বের হতে পারবে পর্দা করে, বেহাপনা করে নয়, পর্দা করে বের হতে পারবে। সেই পর্দাটা বাংলাদেশের বোরখা, বাংলাদেশের নারীর জন্য বোরখা। আজকে মা বোনেরা এমন বোরখা পরে যেটা মশারির চাইতেও পাতলা। কথা ঠিক না বাড়ি? আবার গলা থেকে এই পর্যন্ত বোরখা, মাথা খোলা, মাথা কিছু নাই। আবার অনেকেই আছে বোরখা পরছে, মাথায় আবার স্কার্ফ লাগাইছে, আবার কপালে একটা ফোঁটা দিছে, আবার ঠোঁটের মধ্যে বিলেতি কুত্তর গু মাখছে। এটা আমি রাজশাহী, মানে আপনাদের চাপাইয়ের কথা বললাম না, আমি একটা গাইবান্ধার কথা বললাম আর কি। আছে না নাই? আর ধরবে আছে না নাই? ভাইরা আমার, ঠাকুর গায়ে আমি পর্দার ওয়াজ করতেছি, পিছনে ছিল
মহিলা প্যান্ডেল, এক মহিলা বলছে, হুজুর ওয়াজ বন্ধ করেন, হুজুর ওয়াজ বন্ধ করেন। আমি বলে আজকে মনে হয় বাড়িতেও যেতে পারবো না, যেভাবে মহিলা খেপেছে। আমি বললাম, আপা কি হয়েছে? ভাই এই জায়গায় পর্দার ওয়াজ করে লাভ হবে না, পার্লামেন্টে যা করেন। বলে কেন? বলে পার্লামেন্টে যে সমস্ত মহিলারা আছে, বড় বড় মহিলারা, একটাও মাথায় কাপড় দেয় না, আছে না? নেই। আবার অনেকেই মাথায় কাপড় দিলেও ওইটা পর্দার মধ্যে শামিল। এ বন্ধুগণ, ছোট্ট একটি উদাহরণ থেকে বোঝেন, আপনাদের এই দেশে, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে ছোট আমের চারা যখন লাগান, তখন চতুর্দিক দিয়ে বেড়া দেন কিনা? আমের চারাটা কি ছোট না বড়? আবার যখন বড় হয়ে যায় তখন আর গাছে আর লাগে না। গাছ বড় হয়ে গেল, একজন মহিলা বুড়ো হয়ে গেল, 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেল, এ যদি পর্দার কমতিও করে তার জন্য কোনো গুনাহ হবে না। সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, পর্দা শিথিল হয়ে গেছে, কিন্তু আমার দেশে ভাইরা আমার, নানি এবং নাতনি চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছে বাজার করার জন্য। নানির বয়স 80 বছর, এ স্কার্ফ পরছে, মুখ ঢাকছে, এরপরে বোরখা পরছে, একবারে প্যাকেটিং। আর নাতনির বয়স হলো মাত্র 22 বছর, সুন্দরী সুরুষী যুবতী, নাম হলো লাইলি বেগম। লাইলি, এলাকায় যদি কোনো লাইলি থেকে থাকেন বেজার হয় না, আমি উদাহরণস্বরূপ বলছি। এই লাইলির বয়স মাত্র ভাইরা আমার 22 বছর, সুন্দরী সুরুষী যুবতী, এর গায়ে বোরখাও নাই, মাথাও কাপড় নাই, কোনো কিছু নাই, বেড়া নাই, প্রাচীর নাই, বোরখা নাই, এই খোলা গেছে চাপায়ে। আর যেই বৃদ্ধার বোরখা না পরলেও চলে, সে বোরখা পরে গেছে। কথা ঠিক না ব্যাটিক? জোরে কোন? তাহলে প্রাচীর বেড়া দেওয়া লাগে ছোট গাছে না বড় গাছে? এখন ছোট গাছ খোলা, বড় গাছে বেড়া। বুঝেন নাই মনে হয়? মা পরে বোরখা, বেটি বোরখা পরে না, নানি বোরখা পরে, নাতনি বোরখা পরে না। ও বন্ধুগণ, আজকে আমি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কন্যাকে আমি একটি কথা বলবো, অনুরোধ করব, আপনি আপনার বাবা দেশ স্বাধীন করেছে অনেক লোকদেরকে নিয়ে, বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে, আপনি তার সন্তান, আপনাকে শ্রদ্ধা করি, আপনার কাছে 2টা আইন চাই, একটা হলো নামাজের আইন চাই, আর একটা হলো পর্দার আইন চাই। এই কথার সাথে যারা একমত আছেন তারা দুখানা হাত তুলে একটু চিল্লায়া বলেন হ্যাঁ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল হবে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলিম ওলামা যেখানে, বেতন হবে সেখানে। হাত নামাও বাবা। তোমাদের ভাবসাব যেরকম বুঝতেছি, আওয়াজ মনে হয় খাটো করা যাবে না, একটু লম্বাই হয় কি না আল্লাহই জানে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো। এ বাপজানেরা, আপনাদের হাত ধরে পা ধরে বলে যাই, মা বোনদেরকে পা ধরে বলে যাই, আজ থেকে ভয় করব কাকে? জোরে বলেন কাকে?